গরুর মাংস আজকে কি দিয়ে রান্ধাম দেখে হয়তো বুঝতে আছে। তার জন্য কিন্তু আমি বাঁশের মতো ডেঙ্গাগুলা নিছি। ডেঙ্গাগুলোর সাইজ দেখেন। তার জন্য কিন্তু সবার প্রথম আমি ডাটাগুলা ছিলাই নিছি। ডাটাগুলা কেমনে ছিলাইছি দেখে বুঝতেছেন টুকরাগুলা কেমন হয়েছে। এখন আমি মাংসটা কাইটা নিব। তো মাংসটা আমি কতটুকু করে কাটতেছি আপনারা কিন্তু দেখে বুঝতেছেন আশা করতেছি। তো এইভাবে আমি সবটা মাংস কাইটা নিয়াম। সবটা মাংস কাটা হয়ে গেছে। এখন আমি 6 থেকে 7টা পেঁয়াজ পইলা নিয়াম। পেঁয়াজগুলো আমি খুব চিকন করে ফলে নিতেছি। পেঁয়াজগুলো ফল হয়ে গেছে। এখন হয়েছে তরকারিটা রান্না করার পালা। তো সবার আগে আমি একটা মশলা বানায় নিলাম। এই জন্য আমি 3 থেকে 4টা তেজপাতা, 4-5টা এলাচ, 3-4 টুকটা দারুচিনি আর কয়েকটা লং দিয়ে দিছি। দিয়ে আমি সুন্দর করে ভাজে নিতেছি মচমচা করে। যখন মচমচা করে ভাজা হইব তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটা তেজপাতার টুকরা হাতে নিয়ে ঘষা দিলেই কিন্তু মিহি হয়ে যাইব। তখন বুঝবেন যে হয়ে গেছে। আর মশলাটা কিন্তু পুইরাটা ফালানো যাইব না, বেশি আগুন দিয়ে অল্প আগুন দিয়ে ভাজা লাগবে। তো সবগুলা ভাজা হয়ে গেলে আমি শিলপাটা এটা বাইটা নিলাম। যেহেতু আমি গ্রামের পদ্ধতিতে আজকে রান্না করবো গ্যাসের চুলায়, সেই জন্য সবটা আমি গ্রামের মতোই করতেছি। এইদিকে আমি ডাটাটা একটু পাত দিয়ে নিলাম, কারণ ডাটাটা হয়তো টক টক লাগতে পারে, এই জন্য আমি পাত দিয়ে নিতেছি। আবার সিদ্ধ করে ফালানো যাইব না, তাইলে কিন্তু মাংসের মধ্যে দেওয়ার সময় ডাটাটা গইলা যাইব। তো জাস্ট একটু বলক আসলেই ডাটাটা নামাই নিতে হইব। তোমার ডাটাটাও হয়ে গেছে। এখন মাংস তরকারিটা বসায় দিয়াম। তার জন্য কিন্তু চুলায় একটা পাতিল বসায় দিছি। দিয়ে দিতেছি তেল। তেল আমি কিন্তু একেবারে বেশি দিই নাই, কারণ আমার মাংসতে অনেকগুলাই তেলের টুকরা ছিল। তার জন্য কিন্তু বেশি তেল দিলে একেবারে তেল তেলে হয়ে যেত তরকারিটা, এই জন্য কমাই তেল দিছি। দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজে নিয়ে যখন একটু ভাজা হয়ে যাইব, একেবারে ব্রাউন করা যাইব না, হালকা একটু লাল লাল হয়ে যাইব, তখন মশলাগুলো দিয়ে দিয়াম। তো আমি এখানে দিয়ে দিতেছি 1 চামচ জিরা বাটা, 3 চামচ আদা রসুন বাটা, চামচা করে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ, 3 চামচ মরিচের গুঁড়া আর আগে থেকে বাইটে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে কষাই নিতেছি। 2 মিনিট কষানোর পর দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি। আমি এনে গরম পানি দিতেছি। আপনারা মাংস রান্নার সময় কিন্তু অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসটা খুব দুর্দান্ত হইব। তো এই মশলাটা দিয়া আমি আরো 3-4 মিনিট কষাই নিচ্ছি। 3-4 মিনিট কষানোর পর আমি দিয়ে দিব মাংসটা, যেটা আমি আগেই ধুয়ে রাখছিলাম। মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ উল্টা পাল্টায় মশলার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডাইকা দিতেছি। 5 মিনিট পর ডাকনাটা তুইলে আবার মাংসটা উল্টায় পাল্টায় দিব, দিয়ে আবার ডাকনা দিয়ে ডাইকা দিব। এভাবে কিন্তু আমি 20 থেকে 25 মিনিট আমি মাংসটা কষাইছি। 20-25 মিনিট কষানোর পরে কিন্তু মাংসটা ঠিক এরকম হয়েছে। তো এখান থেকে আমি কিছুটা মাংস তুলে রাখতেছি আমার শাশুড়ির জন্য। তো এখান দিয়ে দিব ডাটাগুলো, যেগুলো আমি আগেই বাদ দিয়ে রাখছিলাম। তো ডাটাগুলো দিয়েও আমি উল্টায় পাল্টায় সবটা মাংস আর মশলার সাথে মিশিয়ে নিতে আসছি। নিয়ে আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দিতেছি। ডাটাগুলো দেওয়ার পরেও কিন্তু 5 মিনিট পর পর ডাকনাটা তুললে আমি আরো 10-15 মিনিট কষাই নিছি। কষাই নিয়ে আমি দিয়ে দিব গরম পানি। তো পরিমাণ মতো গরম পানি দিতেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ মাংসটা কতটা সিদ্ধ হয়েছে এর উপরেই কিন্তু পানি দেওয়াটা ডিপেন্ড করে। তো পানি দেওয়ার পর আমি আরো প্রায় আধা ঘন্টা জাল দিছি। জাল দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে, আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এখন আমি চুলা থেকে নামাই নিয়ে খাইতে অসাধারণ হয়েছিল। পাতিলা মাংসের টুকরাগুলো ছিল, কিন্তু ডাটার টুকরা একটাও ছিল না। ডাটাটা এতটাই টেস্টি ছিল। বাসায় কিন্তু একবার হলো ট্রাই করবেন। আমাদের নেত্রকোনার ঐতিহ্যবাহী এই খাবারটা আমাদের এখানে কিন্তু সবাই কম বেশি খায়, এভাবে মাংস রান্না করে। তো যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ নেত্রকোনা রাফা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল ফিশ আর্ট ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন। ধন্যবাদ সবাইকে।